আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসই ঘরে। আজকে খুবই মজাদার একটি সন্দেশের রেসিপি নিয়ে এসেছি। সন্দেশটা তৈরি করার জন্য আমি এখানে রিকোটা চিজ ব্যবহার করব। আপনারা চাইলে ঘরে তৈরি করা ছানাটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এই রিকোটা চিজের ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ খেজুরের গুড়। আমি আবারও 1.5 কাপ খেজুরের গুড় ব্যবহার করব পরে। টোটাল আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি 1.5 কাপ। এবার গুড়টাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি নারকেলের পাউডার। আমি এর আগের একটা রেসিপিতে দেখিয়েছি কিভাবে নারকেলের তেলটা তৈরি করতে হয়। তেলটা তৈরি করার পরে যে নারকেলের গুঁড়াটা থেকে যায় সেটাই আমি এখানে ব্যবহার করছি সন্দেশ তৈরির জন্য। এবার 3টি উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটাকে আমি প্রথমে মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে কন্টিনিউ জাল করব গুড়টা গলে যাওয়া পর্যন্ত। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিয়ে দিচ্ছি আবারও 1.5 কাপ গুড়। এই গুড়টা দিয়েও আমি কন্টিনিউ জাল করতে থাকবো। চুলার আঁচটা এখন পর্যন্ত মিডিয়ামে আছে। গুড়টা গলে যাওয়া পর্যন্ত জাল করে নিয়ে এরপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়ো 1/2 টিস্পুন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে একদমই 1 পিঞ্চের মতো লবণ ব্যবহার করেছি। লবণটা দিলে মিষ্টিটা প্রপারলি বোঝা যায় বা বসে যায়। এরপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা কনডেন্স মিল্ক ছাড়াও চিনিটা ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে খুবই মজা হয় এই সন্দেশটি। দিয়ে দিয়েছি 1/2 কাপ। এরপরে চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে কন্টিনিউ জাল করতে হবে এবং যখনই প্যান থেকে সন্দেশটা ছেড়ে আসবে তখনই একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি আগে থেকেই ঘি ব্রাশ করে নিয়ে বাটিটাকে রেডি করে রেখেছি। এরপরে সমান করে দিয়ে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে আমরা এটাকে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। আমি ছোট ছোট করে স্কোয়ার শেপে কেটে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়ে এই সন্দেশটা খেতে খুবই মজা। আমি সবসময় চেষ্টা করি খুব সহজ করে রেসিপিগুলো আপনাদের সামনে নিয়ে আসার। আশা করি আপনারা উপকৃত হন। যদি আজকের এই সন্দেশ রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আর আপনারা ঘরে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের রেসিপিটি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।